নমস্কার, জব একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এয়ারপোর্ট থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বর্তমানে এখানে আবেদন চলছে, যেখানে গ্রুপ ডির ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এয়ারপোর্টে নিয়োগ করা হচ্ছে, নিজের রাজ্যে পোস্টিং হচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মেল এবং ফিমেল উভয় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। পুরোপুরি স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। তো যারা এয়ারপোর্টে চাকরি করতে চাও তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। তোমাদের হাতে সুবর্ণ সুযোগ, যেখানে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে। একটা ম্যাক্সিমাম ভ্যাকেন্সিস প্রকাশিত হয়েছে এয়ারপোর্ট থেকে। রাজ্যের কলকাতাতে এবং শিলিগুড়িতে তোমাদের জব পোস্টিং হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ জানাচ্ছি, যেখানে বর্তমানে কিন্তু অ্যাপ্লাই চলছে। চাইলে ভিডিওটি দেখে অ্যাপ্লাই করতে পারো। যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, এছাড়াও লোডার্স পদে নিয়োগ করা হচ্ছে। এই দু ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদে অ্যাপ্লাই করার জন্য উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। মিনিমাম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, বয়স 18 থেকে 30-এর মধ্যে থাকতে হবে। এবং এখানে যে বেতন উল্লেখ করা আছে, 25 থেকে 35,000 টাকা প্রতি মাসে বেতন পাবে। এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদের ক্ষেত্রে 25 থেকে 35,000 টাকা বেতন আছে। মেল ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেখানে 1017টি টোটাল শূন্য পদ। তো একটা বড় সংখ্যা নিয়োগ করা হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদে। এছাড়াও লোডার পদে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। লোডার পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, বয়স 20 থেকে 40-এর মধ্যে থাকতে হবে। এবং এই পদের ক্ষেত্রে বেতন থাকছে 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত। লোডার পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, বয়স 20 থেকে 40-এর মধ্যে, 15,000 থেকে 25,000 টাকা বেতন আছে। এবং এই পদের ক্ষেত্রে শূন্যপদ 429টি রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ। যারা এয়ারপোর্টে কাজ করতে চাও, চাকরি করতে চাও, এর থেকে ভালো সুযোগ হতে পারে না, যেখানে 1400+ শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এই দুটি পদেই। ভিডিওটি দেখতে থাকো। অ্যাপ্লাই প্রসেস আমি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাবো। তো ভিডিওটি দেখে নিজের ফোন থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এরপরে তোমাদের জানাচ্ছি, এখানে দেখো এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদে মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারে। তবে লোডার্স পদে শুধুমাত্র মেল প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে পারবে। লোডার্স পদে শুধুমাত্র মেল এবং গ্রাউন্ড স্টাফ পদে মেল ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে গ্রাউন্ড স্টাফ পদের ক্ষেত্রে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা, এবং লোডার পদের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। তবে লোডার পদে শুধুমাত্র মেল প্রার্থী এলিজেবেল, সেখানে মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। শুধুমাত্র মেল প্রার্থীরাই লোডার পদে অ্যাপ্লাই করতে পারবে। এবং এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদে মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারো। তো আশা করি বুঝতে পারলে ব্যাপারটি। এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ পদে মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারো, এবং লোডার পদে শুধুমাত্র মেল প্রার্থীরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। এরপরে তোমাদের জানাচ্ছি কোন পদে কি কি কাজ এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। গ্রাউন্ড স্টাফ পদের ক্ষেত্রে যে সমস্ত কাজগুলো তোমাদের করতে হবে: অ্যাট দ্য এয়ারপোর্ট মেনলি প্যাসেঞ্জার চেক ইন, এয়ারলাইন টিকিট রিজার্ভেশন, বোর্ডিং অ্যান্ড অল টার্মিনাল ফাংশন। অর্থাৎ তোমাদের এয়ারপোর্টের সমস্ত রকম কাজ তোমাদের করতে হবে, যেমন এয়ার টিকিট চেকিং থেকে শুরু করে বোর্ডিং, রিজার্ভেশন, এই সমস্ত কাজগুলো তোমাদের মেন কাজগুলো তোমাদের এই পদের ক্ষেত্রে করতে হচ্ছে। এখানে শিফটিং ডিউটি তোমাদের থাকবে, যেমন ডে ডিউটি থাকবে, পাশাপাশি নাইট ডিউটিও তোমাদের এখানে করতে হবে। বোঝা গেল? নাইট ডিউটিও তোমাদের এখানে করতে হবে, এখানে পরিষ্কার এখানে উল্লেখ করা আছে। এবং উইকলি তোমরা ছুটিও পাচ্ছ। তো এই পদের ক্ষেত্রে তোমরা দেখতে পেলে কী কাজগুলো করতে হচ্ছে। পাশাপাশি এয়ারপোর্ট লোডার পদের ক্ষেত্রে যে কাজগুলো করতে হচ্ছে সেটা হচ্ছে লোডিং, আনলোডিং, অফলোডিং, এই সমস্ত কাজগুলো তোমাদের করতে হবে। মেন কাজ লোডার পদের ক্ষেত্রে শুধুমাত্র মেল প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারে। এখানে লোডিং, আনলোডিং এবং অফলোডিংয়ের প্যাসেঞ্জার লাগেজ, বোর্ডিং, এছাড়াও কার্গো লোডিং, এই সমস্ত কাজগুলো তোমাদের এই লোডার্স পদের ক্ষেত্রে করতে হচ্ছে। তো আশা করি বুঝতে পারলে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লাই করতে পারো। বর্তমানে আবেদন চলছে। 21শে সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে, 21শে সেপ্টেম্বরের মধ্যে। এবং যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে দেখে নাও, তোমাদের রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং পরীক্ষার সেন্টার এই রাজ্যেই পাবে। এবং যে সমস্ত বিষয়ের উপর পরীক্ষা হবে, যেমন জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি প্রশ্ন 25 নম্বর থাকবে, অ্যাপটিটিউড রিজনিং থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, ইংলিশ থেকে 25টি প্রশ্ন 25 নম্বর, এভিয়েশন নলেজ থেকে 25টি প্রশ্ন 25 নম্বর। তো প্রত্যেকটা বিষয় থেকে 25টি করে প্রশ্ন থাকবে। 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। 100টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। এই পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। এবং এই পরীক্ষা যারা উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাদের উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্নপত্র থাকবে, এবং যারা মাধ্যমিক পাশে লোডার পদে অ্যাপ্লাই করবে তাদের মাধ্যমিক পাশের প্রশ্নপত্র সেট করা হবে। রিটেন টেস্ট তোমাদের দিতে হচ্ছে। তো এই পরীক্ষা যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে তাদের প্রত্যেকেরই দিতে হচ্ছে। এবং আরও একটা কথা জানিয়ে দিচ্ছি, গ্রাউন্ড স্টাফ পদের ক্ষেত্রে ইন্টারভিউ থাকবে এবং লোডার পদের ক্ষেত্রে কোনো ইন্টারভিউ থাকছে না। বোঝা গেল? এবং পরীক্ষার পুরো সিলেবাসগুলো এখানে উল্লেখ করা আছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোন কোন বিষয়গুলো
তোমাদের পড়তে হবে বা কোন কোন বিষয় থেকে তোমাদের প্রশ্ন দেওয়া হবে পরিষ্কার উল্লেখ করা আছে। ঠিক একইভাবে রিজনিং, ইংলিশ প্রত্যেকটা বিষয়ে উল্লেখ করা আছে। একবার অবশ্যই দেখে নেবে যারা এখানে পরীক্ষায় বসতে চাও। 100টি প্রশ্ন, 100-র মধ্যে পরীক্ষা থাকবে এবং এখানে বলা আছে হিন্দি এবং ইংলিশ ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে এবং কোনো নেগেটিভ মার্কিং নেই। চাইলে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারো। এখানে ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কিন্তু কাটা হচ্ছে না, অর্থাৎ কোনো ভুল উত্তরের জন্য তোমাদের কোনো নাম্বার ডিডাক্ট করা হবে না। বোঝা গেল? এরপরে আমরা দেখে নিচ্ছি এই নোটিশে আর কী উল্লেখ করা আছে। এখানে এক্সাম ফি নেওয়া হচ্ছে, যারা গ্রাউন্ড স্টাফ পদে অ্যাপ্লাই করবে তাদের 350 টাকা দিতে হবে এবং যারা লোডার্স পদে অ্যাপ্লাই করবে তাদের 250 টাকা এক্সাম ফি তোমাদের দিতে হবে। সেটা যে কোনো ক্যাটাগরির থেকেই হও না কেন তোমাদের এটা দিতে হচ্ছে। SC, ST, OBC, EWS প্রত্যেক ক্যাটাগরির থেকেই তোমাদের এই অ্যাপ্লিকেশন ফি অর্থাৎ এক্সাম ফি তোমাদের দিতে হবে 350 টাকা গ্রাউন্ড স্টাফ এবং লোডার পদের ক্ষেত্রে 250 টাকা তোমাদের জমা করতে হবে। বোঝা গেল? পরীক্ষা ফি হিসেবে তোমাদের এই যে অ্যামাউন্ট সেটা জমা করতে হচ্ছে। এরপরে তোমাদের জানাচ্ছি পরীক্ষার সেন্টার। এই রাজ্যের ক্ষেত্রে যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে ওয়েস্ট বেঙ্গল থেকে তাদের পরীক্ষার সেন্টার কলকাতা এবং শিলিগুড়িতে হচ্ছে, কলকাতা এবং শিলিগুড়িতেই, এবং পরবর্তীতে তোমাদের পোস্টিং কলকাতা এবং শিলিগুড়ির মধ্যেই হবে। বোঝা গেল? কলকাতা এবং শিলিগুড়ির মধ্যেই তোমাদের পোস্টিংও থাকবে এবং পরীক্ষার সেন্টারগুলো দেওয়া আছে। এবং অ্যাপ্লাই কী করে করবে, এদের যে অফিসিয়াল সাইট, এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে 21শে সেপ্টেম্বরের মধ্যে। তো অ্যাপ্লাই চলছে, যে সকল প্রার্থী এখানে অ্যাপ্লাই করতে চাও অতি সত্ত্বর তোমরা অ্যাপ্লাই করতে পারো। 21শে সেপ্টেম্বর 2025 11:59 মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে গ্রুপ ডির ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে, চাইলে অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লাই কী করে করবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নাও, নিজের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারো। লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে। লিঙ্কে সরাসরি ক্লিক করার পর এখানে তোমাদের ফুল নাম দিতে হচ্ছে, ফাদার্স নেম এবং মাদার্স নেম প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে এবং এখানে উল্লেখ করা আছে মিস্টার, মিসেস এবং মিস, এই সমস্ত বিষয়গুলো তোমাদের এলিমেন্টগুলো ইউজ করতে পারবে না, সিম্পল নাম তোমাদের এখানে উল্লেখ করতে হচ্ছে। এরপরে তোমাদের ডেট অফ বার্থ DD MM YY ফরম্যাটে তোমাদের ডেট অফ বার্থটি উল্লেখ করতে হবে, ন্যাশনালিটি উল্লেখ করতে হচ্ছে। এরপরে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এরপরে তোমরা দেখতে পারবে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির থেকে অ্যাপ্লাই করছো সেটাও এখানে উল্লেখ করতে হবে। SC, ST, OBC সেটা তোমাদের ক্যাটাগরি বেছে নিয়ে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। পাশাপাশি ম্যাটেরিয়াল স্ট্যাটাস, যারা বিবাহিত সিলেক্ট করবে এবং যারা আনমেরিড তারা আনমেরিড সিলেক্ট করে নেবে। এরপরে এক্সাম সেন্টার চুজ করবে, যারা শিলিগুড়িতে পরীক্ষা দিতে চাও শিলিগুড়ি সিলেক্ট করে নেবে এবং যারা কলকাতাতে পরীক্ষা দিতে চাও কলকাতা সিলেক্ট করে নেবে। তো এই বিষয়গুলো অবশ্যই দেখে নেবে। তারপরে তোমাদের এখানে দিতে হবে কি, তারপরে একদম নিচে তোমরা দেখতে পারবে কন্ট্যাক্ট ইনফরমেশন, প্রত্যেকটা অ্যাড্রেস তোমাদের এখানে সঠিকভাবে উল্লেখ করতে হচ্ছে। ফুল অ্যাড্রেস, সিটি, স্টেট, পিন নাম্বার, স্ট্রিট প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে। এরপরে তোমাদের একটি ফোন নাম্বার উল্লেখ করতে হচ্ছে, কন্ট্যাক্ট নাম্বার 1 এবং 2, অপশনাল হিসেবে 2টি ফোন নাম্বার তোমাদের এখানে দিতে হচ্ছে, অপশনাল হিসেবে আরও একটি ফোন নাম্বার তোমাদের দিতে হবে। এরপরে কোয়ালিফিকেশান এখানে উল্লেখ করতে হবে, যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করো মাধ্যমিক সিলেক্ট করে নেবে এবং যারা উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাদের উচ্চ মাধ্যমিক সিলেক্ট করে নিতে হচ্ছে। এরপরে আধার কার্ড ডিটেলস, প্রথমে নাম দিতে হবে, তারপরে আধার কার্ডের পুরো নাম্বার এখানে উল্লেখ করতে হবে। এরপরে একদম নিচে দেখতে পারবে ফটো এখানে তোমাদের দিতে হচ্ছে, পাসপোর্ট সাইজের একটি কালার পাসপোর্ট সাইজের ছবি এখানে আপলোড করতে হবে, সেটা JPGE অথবা PNG ফরম্যাটে এখানে আপলোড করতে হবে। তারপরে সাবমিটে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে অ্যাপ্লাইটি পুরোপুরি সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে। তো যারা অ্যাপ্লাই করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে, সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, 21শে সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাই তোমাদের করতে হচ্ছে। 21শে সেপ্টেম্বর 2025-এর মধ্যে অ্যাপ্লাই করতে হবে, যেখানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। গ্রাউন্ড স্টাফ একটি গুরুত্বপূর্ণ পোস্ট, পাশাপাশি লোডার একটি গুরুত্বপূর্ণ পোস্ট, এই সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। 1400+ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। চাইলে অ্যাপ্লাই করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। যদি অ্যাপ্লাই করতে কারো কোনো সমস্যা হয় বা যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলের নতুন দর্শক চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।